আজ আমরা আম, দৈনিক পূজার যে প্রস্তুতি তার খুঁটিনাটি বিষয়গুলো একটু দেখব। আচ্ছা, প্রথম কাজটাই হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, তাই তো? আগের দিনের যা কিছু দেওয়া হয়েছিল, ধরুন ফুল বা মালা, হ্যাঁ হ্যাঁ, ওগুলো সরিয়ে ফেলতে হয়। কারণ পূজায় তো টাটকা জিনিসই লাগে, বাসি ফুল আর চলে না। ঠিক। আর মজার ব্যাপার হলো, এই পুরনো জিনিসগুলো কিন্তু এমনি ফেলে দেওয়া হয় না। যত্ন করে গাছের নিচে বা কোনো পরিষ্কার জায়গায় রাখা হয়। এর মধ্যে একটা সম্মানের বোধ আছে। শুদ্ধতার ধারণাটাও খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। অবশ্যই। আচ্ছা, এরপর তাহলে আসে পূজার বাসনপত্র পরিষ্কারের পালা। ঘট, যেটা সাধারণত তামা বা পিতলের হয়, জল ভর্তি থাকে আর উপরে থাকে আমের পাতা, মানে আম্রপল্লঙ্গ। পুরনো জল ফেলে পাত্রটা ভালো করে মেজে নিতে হয়। জলের পাত্র, আরতির থালা, এই পরিষ্কার করার মধ্যে শুধু পরিচ্ছন্নতা না, একটা ডেডিকেশনও আছে মনে হয়। আচ্ছা, তাহলে সব বাসন মেজে মুছে শুকিয়ে আবার ঠিকঠাক জায়গায় রাখা হলো। তারপর আসে প্রসাদের প্রস্তুতি। এটা খুব সাধারণ কিছুও হতে পারে, যেমন ফল, মিষ্টি। বা এমনকি রোজকার রান্না করা খাওয়ার পরিষ্কার পাত্রে সাজিয়ে দেবতার সামনে রাখা হয়। এখানে আসল ব্যাপারটা কি, পরিমাণ নাকি ভক্তি? আমার মনে হয় ভক্তিটাই আসল। প্রসাদের পরিমাণ বা সেটা কত দামি সেটা বড় কথা নয়। নিবেদনের ইচ্ছে, ওই ভক্তিটাই মুখ্য। দিনের সাধারণ রান্না থেকেও যে অংশ দেওয়া যায়, এটা বেশ তাৎপর্যপূর্ণ। বুঝলাম। আর একদম শেষে? শেষে হলো টাটকা ফুল দেওয়া। যেমন ধরুন জবা, গাঁদা। হ্যাঁ, বা যা পাওয়া যায় আর কি।